আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তাই আমি পুঁই শাক নেওয়ার জন্য আমার ছাদ বাগানে চলে আসলাম। মাশাআল্লাহ, আমার ছাদে অনেক সুন্দর পুঁই শাক হয়েছে। আমি এখন এখান থেকেই পুঁই শাকগুলো নিয়ে রান্না করব। এই রকম ফ্রেশ তরতাজা শাকসবজি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই পুঁই শাক খেতে খুব ভালোবাসে এবং আমার কাছেও পুঁই শাকটা অনেক বেশি ভালো লাগে। একটা প্রবাদের সাথে আমরা সকলেই পরিচিত, আপনারা সবাই জানেন যে যত্ন করলে রত্ন মিলে। এই কথাটা কিন্তু একেবারেই সত্যি। আমার এই পুঁই শাকগুলি কিন্তু কোনো রকম সার ব্যবহার ছাড়াই মাশাআল্লাহ এইরকম হয়েছে। এই যে এই শাকগুলি দেখছেন, এই শাকগুলিতে কিন্তু আমি কোনো রকম সার ব্যবহার করিনি, শুধুমাত্র সকাল আর বিকেল 2 বেলা পানি দিয়েছি। বাজার থেকে সার দিয়ে কিনা শাক কেনার চাইতে নিজে রোপণ করে যতটুকু পাওয়া যায় তাই আলহামদুলিল্লাহ। আমার এই পুঁই শাকের মাচাটা থেকে আমি আমার পরিবারের প্রয়োজন মিটিয়েও আশেপাশের আত্মীয় স্বজনদেরও দিতে পারি। রান্নার জন্য যতটুকু প্রয়োজন আমি শাক নিয়ে নিয়েছি, এখন আমি রান্নায় চলে যাব। এখানে আমি তেলের মাঝে পেঁয়াজ, মরিচ, লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখন আমি এই মশলাটার মাঝে চিংড়ি মাছ আর বেটে রাখা ইচা মাছের ঝোঁকাগুলো দিয়ে দেব। মাছটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি এর মাঝে শাক দিয়ে রান্না করে নেব। এখন আমি এই পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না সম্বন্ধে আপনাদেরকে কিছু টিপস দেব। চিংড়ি মাছ বা ইলিশ মাছ রান্নায় কখনোই খুব বেশি মশলা ব্যবহার করবেন না। চিংড়ি মাছ আর ইলিশ মাছ রান্নায় আপনারা যদি হলুদ মরিচের গুঁড়া ছাড়া আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া বা অন্যান্য কোনো মশলা ব্যবহার করেন, তবে কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছের যে নিজস্ব একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা আর তরকারিতে আসে না। আর এইরকম ছোট চিংড়ি মাছ রান্না করলে সবসময় চেষ্টা করবেন চিংড়ি মাছের যে জোকাটা থাকে, মাছের জোকাটাকে আপনারা ব্লান্ড করে বা শিলপাটায় বেটে তরকারিতে অ্যাড করার জন্য। এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। তরকারিটা খাওয়ার সময় অসাধারণ স্বাদের লাগবে। আপনারা দেখতে পেলেন আমি কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে শাক রান্নাটা খুবই অল্প মশলায় এবং খুবই সাধারণভাবে রান্না করেছি। অল্প মশলায় রান্না করায় কিন্তু স্বাদটা কমেনি, বরঞ্চ আরও স্বাদটা বেড়ে গেছে। একটা কথা মনে রাখবেন, সব রান্নাই শুধু অতিরিক্ত মশলা দিয়ে রান্না করলেই যে তরকারির স্বাদ ভালো হবে এরকমটা কিন্তু না। যে রান্নায় যতটুকু মশলার প্রয়োজন, ওই রান্নায় ততটুকু মশলা দিলেই রান্নার স্বাদটা পারফেক্ট পাওয়া যাবে। রান্না শেষ করে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পরিবার এবং সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।